আজব মেল, মানুষের খবর দেয় না, খাড়া করে দেয়, কোনো হুঁশ নাই। এ পরি পরি, কেমন আছেন ফজল ভাই? আচ্ছা পরি, তুমি কেমন মায়া কত? তুমি খবর দিছো আমি ভালো বুঝে আইছি, অথচ তোমার কোনো খবরই নেই। খবর দিলে এই তুইব, আপনার কোনো প্রেস্টিজ নাই? কেমন বেটা ছেলে আপনি? আজব তো তুমি, এগুলি কি কও? নাইলে তো আবার টেস্ট করতে মেসেজ দেখাইতা। দেখাইতাম তো, অসুবিধা কি? যে পুরুষে ডাকলেই পাওয়া যায়, হ্যাঁ দাম কম। তোমাকে মায়ের লোকের মন হইল জ্যোতির হার, পলকে করে 18 বার। ধন্যবাদ, কথা সত্য কইছেন। আচ্ছা আর মেজাজ দেখাও না, কি জন্য খবর দিছে বলো? আমার নিয়ে যে গ্রামে আবার সালিশ বলবো, এটা তো শুনছেন। এটা আবার নতুন কি? কিন্তু এইবার সালিশে আমার দৌড়া মারা হইব। কে কইছে তোমার এসব কথা? আপনি কোন সময় দৌড়ার পিট্টি খাইছেন? আমি দৌড়ার পিট্টি খাম কেন? আমি চিন্তা করছি এবার আপনারাও আমার লগে দৌড়ার পিট্টি খাওয়ানো, সেই জন্য আপনার আমার লগে দোষী হইতে হইব। কি রাজি আছেন? কথা চিন্তা ভাবনা করে কইতেছে তো? জি, গভীর ভাবে চিন্তা ভাবনা করার পরেই আপনারে খবর দিছি। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, সবাই দৌড়ার পিঠটি সহ্য করতে পারে না। আপনি যদি রাজি থাকেন তাইলে আমারে কালই জানায়। যান যান। চেয়ারম্যান সাহেব আপনাকে যাইতে কইছে। মিয়া, তুমি তখন থেকে একই কথা কইতেছ, চেয়ারম্যান সাহেব যাইতে কইছে, চেয়ারম্যান সাহেব যাইতে কইছে। উনি তো তখন চেয়ারম্যান নাই, উনি তখন সাবেক চেয়ারম্যান। ভবিষ্যতে আবার হইব, আপনার কোনো অসুবিধা আছে? আমার আর অসুবিধা কি? তো উনি যে যাইতে কইছে, বিষয়টা কি? আপনি মনে হয় বিষয় না শুনে যাইবেন না। এই মিয়া, তুমি খুব ফাহাস কথা কও, ভারী বেয়াদব। কথা সঠিক, একটু একটু বেয়াদব না হইলে গ্রামগঞ্জে পলিটিক্স করা কঠিন। সূর্যের চেয়ে একটু বালির তাপ বেশি হন লাগে, না হলে টিকা যাইব না, কম্পিটিশন হাই। আপনি কখন যাবেন? আমার সুবিধা মতো সময় গিয়ে আমি দেখা করব, তুমি যাও। সেটা তো আপনি পারবেন না ইমাম সাহেব। কেন? 1 ঘন্টার মধ্যে আপনারা যাইতে হইব, আর না হইলে কখন কি হয়ে যায় কখন তো যায় না। আপনি না কইলেন আমি বিয়াদব, 1 ঘন্টার মধ্যে আপনি যাইয়েন। আসসালামু আলাইকুম। মানুষের বিষয় নিয়ে তো দেখি তুফান চুরা ফেলাও, আর নিজের পড়ার বিষয়ে খেয়াল নাই। খেয়াল নয়, কথাটা ঠিক না বউ। কথাটা ঠিক নাকি? ওই পরিকলঙ্কিনীর আমি কতবার কইছি গ্রাম ছাড়া করতে, তুমি করছো কই? ব্যবস্থা তো নিতাছি, শরীফরে কইছি ইমাম সাহেবের খবর দিতে। সে কি করবো, সে কি করবো? ধরো ঘটনা তো ঘটাইবা তুমি, আমার পোলার সর্বনাশ হইলে তারপর তোমার উঠইব। তুই সবসময় তো ফায়ার হয়ে থাকো কেন? সবকিছু করছে একটা আইন কানুনের মধ্যে দিয়ে, নইলে রেজাল্ট খারাপ। তোমার রেজাল্ট জীবনও ভালো হইব না, এই লেগেই তো গত 2 বার তুমি ইলেকশনে ফেল মারছো। কি এর মধ্যে কি? ওই তো আমি কথা কইলেই তো কি এর মধ্যে কি? আমি অত কথা বুঝি না। ওই পরি রাক্ষস নিয়ে আমার ফয়জুলের মাথাটা নষ্ট করতেছে। ওরে যদি 7 দিনের মধ্যে তুমি গ্রাম ছাড়া না করছো তাইলে কইলাম খবর আছে। আরে আরো আগেই তো গ্রাম ছাড়া করা যাইতো, এই তোমার এই পুতপুতানির জন্য সেটা হয় না। আহা, এই সময় মায়েরা ছোট আছিল, অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনে একত্রে মারা গেছে। এমন একটা এতিম মায়ের গ্রাম ছাড়া করলে মানুষের
তাছাড়া তখন ইলেকশন আছিল, ভোটের ক্ষতি হইতো না। এবার ব্যবস্থা হইবে। ঠিক আছে দেহমনি। আচ্ছা, আমি তো তোমার কাছে রূপেও সুন্দর আর গুণও আমার বেশি। তোমরা তো একটা কেউ লেখাপড়াও করো নাই, আর আমি ম্যাট্রিক পাস। তুমি এমন করো কেন আমরা দেখা? আমি কি দোষ করছি? শুনো, গ্রামে আবার সালিশ বসবে, আমার বিচার হবে, তুমগো সবার দাওয়াত। দেখছিস গীতার বইব, তার আবার দাওয়াত দিতে আইছে। কি আর করবো, আমার তো আর বিয়ে হয় না, সেজন্য বিয়ের দাওয়াতে দিতে পারি না। খানসের দাওয়াত দিয়ে গেলাম, আয়োজন ভালো, গোটা মারা হইব, গ্রামবাসী অনেক মজা পাইব। গেলাম। কেন ফজল, তোর কি বাদ ফুটোরও গলনি? এমন জমাইতেছ কেন? হ্যাঁ, ফালতু কথা কবি না, মন মেজাজ খারাপ আছে। সেটা তো বুঝছি, মন মেজাজ খারাপ কেন? আরে মায়া লোক খুব ডেঞ্জারাস জিনিস, কি কইতে কি কয়ে ফেলা কিছু বুঝি না। তোর কথা তো আমি কিছু বুঝলাম না রে ফয়জুল। এ হালিম, তুই কিছু বুঝছস? শোন, এই গ্রামের ভিতরে আমি সবচেয়ে উচ্চ শিক্ষিত অনলি, বিএ ক্লাসের বই এই কাজ করতেছি। তো এত পেঁচাল ভালো লাগে না তো, কি করবি কয়ে ফেলা। আজ পরীর মেজাজ আমার উপর ফায়ার করছে। আমি কইতেছিলাম কি, নারীর ভাষা বলে একটা বই আছে, নারীর কোন কথার কি মানে সেখানে দেওয়া আছে। আচ্ছা, তুই আমার একটু ক্লিয়ার করে কর, পরী যে সব কথা বলে এগুলি কি বইয়ের মধ্যে লেখা আছে? আরে না, ধর একটা স্ত্রী লোক জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে দামি জিনিস কিনে দাও? আচ্ছা, এরপরে বা জিজ্ঞাসা করলো, আমি কি দেখতে বেশি মোটা? তার মানে হইল আমারে বেশি বেশি সুন্দর কও। এগুলির লগে তো পরীর কোনো কথার মিল পাইতেছি না আমি। সে আমার ভালোবাসে কি বাসে না সেটা হলো আমার জানার বিষয়। আমি একটা অ্যাটেম নিব, এই গ্রামের সবচাইতে উচ্চ শিক্ষিত আমি, পরীয় শিক্ষিত, সে আমারে ভালোবাসতে পারে। ইমাম সাহেব, আয়াতটা কি যেন কইলেন, আর একবার কন। আল্লাহ পাক তার পাক কালামে বলছেন, বিবাদ সৃষ্টি করা হত্যা হইতেও জঘন্য। বাহ, কি উল্লেখযোগ্য কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসতে যাইব না। তার মানে হইল ঝগড়া, বিবাদ, অশান্তি এইগুলা যারা করে তাদের এই দুনিয়া এবং পরবর্তী দুনিয়া দুইটাই বরবাদ। মারহাবা, কি চমৎকার কথা। আমার নামাজের ওয়াক্ত হয়ে যাইতেছে, যা বলার একটু তাড়াতাড়ি বলেন। কথা তো একটাই, শান্তি, সকলের শান্তি। এই গ্রামের ভবিষ্যৎ শান্তি রক্ষার জন্য ওই দুষ্টু পরীর বিরুদ্ধে দিন ধর্ম মোতাবেক কঠিন জরুরি শাস্তি নেওয়া প্রয়োজন। তার অপরাধ, তার অতীত অপরাধ তো মেলা, আর তো সে পুরুষদের সাথে অত্যাধিক ফষ্টি করে। তার প্রমাণ কি তোমার সাথে করছে?